এবার দেখো রথ টানার আগেই এখন চলছে জগন্নাথ দেবের আরতি। মন্দিরের চূড়ায় ওই দেখো নীলকণ্ঠ পাখি প্রতি বছরই কিন্তু আজকের দিন এখানে আসে। এতক্ষণের প্রতীক্ষার পর আর এখন কিন্তু মাহেশের রথের চাকা গড়াতে শুরু করলো। কত ভিড় হয়েছে এখানে দেখো, এ তো যেন জনসমুদ্র। আর এইসব ছোট খুদেদের রথ টানা দেখে আমার শৈশবটা মনে পড়ে গেল। জয় জগন্নাথ বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যায় আকাশে তোমাদের স্বাগত। তো তোমরা বুঝতেই পারছো আজকে রথযাত্রার দিন, আর এই আজকের দিনে আমি চলে এলাম মাহেশের 628তম রথ দেখতে এবং তোমাদের দেখাতে। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই মাহেশের রথযাত্রার সম্পূর্ণ ইতিহাস কিন্তু এখানে থাকবে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমেই বলি তোমরা এই মাহেশের রথ দেখতে কিভাবে আসবে। হাওড়া স্টেশন থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে আসো শ্রীরামপুর স্টেশনে। এছাড়াও তোমরা শিয়ালদা থেকে বালি হল্ট, দেন ট্রেন চেঞ্জ করে বালি থেকে শ্রীরামপুর আসতেই পারো। আর শ্রীরামপুর স্টেশনের বাইরেই পেয়ে যাবে টোটো, যাতে করে তোমরা মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এই মাহেশে। ভারতের দ্বিতীয় প্রাচীনতম তথা বাংলার প্রাচীনতম রথ উৎসব এই মাহেশের রথযাত্রা। মাহেশের ঐতিহাসিক রথযাত্রা 628তম বর্ষে পদার্পণ করলো এই বছর। এই রথযাত্রা উৎসব 1396 সাল থেকে হুগলির শ্রীরামপুর শহরে মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির, যা মাসির বাড়ি অবধি জগন্নাথ বলরাম সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। তো বন্ধুরা, এবার আমরা কিন্তু যাচ্ছি মাহেশের রথযাত্রার মেন যেখানে মন্দিরটা, জগন্নাথ দেবের মন্দিরটা, সেইখানে যাচ্ছি। দেখো মাহেশের এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বামী ধ্রুবানন্দ। সন্ন্যাস গ্রহণের পর শ্রী চৈতন্যদেব পুরীর উদ্দেশ্যে রওনা হয়। পথে তিনি মাহেশে পৌঁছেছিলেন। আর ধ্রুবানন্দের এই মন্দির পরিদর্শন করার পর তিনি মাহেশকে নবনীলাচল বা নতুন পুরী বলে আখ্যা দেন। দর্শনার্থীদের সুবিধার জন্য জগন্নাথ দেবকে সকাল সকাল মন্দিরের বাইরে নিয়ে আসা হয়, আর চলে পূজা অর্চনাও। বিকেল 3:30-4টের দিকে জগন্নাথ দেব সঙ্গে বলরাম সুভদ্রাকে নিয়ে রথে করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে পাড়ি দেয় মাসির বাড়ির উদ্দেশ্যে। মাহেশের এই জগন্নাথ দেব কিন্তু প্রাচীনতম। 628 বছর ধরে এই একই মূর্তি পুজো করা হচ্ছে। মন্দিরটা খুবই সুন্দর করে সাজিয়েছে, আর কত ভিড় হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যে মন্দিরের চূড়ায় পাখিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নীলকণ্ঠ পাখি। প্রতি বছরই এই নীলকণ্ঠ পাখি রথের দিনে প্রায় বেলা 12টা নাগাদ এখানে আসে। এই মন্দির চত্বরে 50 টাকার বিনিময়ে জগন্নাথ দেবের ভোগ বিক্রি হচ্ছিল। আর মন্দির প্রাঙ্গণেই চলছিল নৃত্যানুষ্ঠান। বন্ধুরা, এখন কিন্তু ধরতে পারছে দুপুর 2টো, আর এই সময় কিন্তু ভিড়টাকে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আমরা এসেছিলাম সকালবেলাতে যা ভিড় ছিল এখন কিন্তু যথেষ্ট বেড়েছে, প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। ভিড়টাকে ধীরে ধীরে বাড়ছে, আর মোটামুটি বিকেল 3-3:30 দিকে রথ চলতে শুরু করবে, রথের চাকা গড়াতে শুরু করবে 3টে থেকে 3:30-র মধ্যে। তো তোমরা দেখতে থাকো। রথের সামনেই কিন্তু দেখো চলছে নৃত্যানুষ্ঠান। এখানে প্রায় 45 মিনিট ধরে অনেকগুলো ডান্স গ্রুপ পারফর্ম করলো, খুবই সুন্দর লাগছে।
তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জগন্নাথ দেবকে কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রথের ওপরে 4 তলায় তোলা হচ্ছে। আস্তে আস্তে পেছন থেকে দড়িটা ছাড়ো। সময়ের সঙ্গে সঙ্গে ভিড় দেখো বেড়ে কত হয়েছে, হাজার হাজার লোকের সমাগম, এ যেন জনসমুদ্র। এবার দেখো রথ টানার আগে এখন চলছে জগন্নাথ দেবের আরতি। জগন্নাথ দেবের মূর্তিটাকে স্বর্ণ মুকুট আর ফুল দিয়ে সাজিয়েছে, কি সুন্দরটাই না লাগছে দেখো। এই বিরল দৃশ্য আমি তোমাদের আমার ভিডিওর সাহায্যে দেখালাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও। আর রথের সামনে লাগানো হয়েছে দুটো পিতলের তৈরি ঘোড়া, একটি নীল আর আরেকটা পুরো সাদা। দেখো বন্ধুরা, এখন রথের চাকা গড়াতে শুরু করলো আর জগন্নাথ দেব বলরাম সুভদ্রার সাথে তার মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর ভিড় দেখো বন্ধুরা, উপচে পড়ার মতো ভিড়। পুরীর পরে এই মাহেশেই রথের এত ভিড় দেখা যায়। ব্যাগ লক্ষ্য রাখতে হয়, বারবার অ্যানাউন্স করা হচ্ছে যে নিজের জগন্নাথ জগন্নাথ দেব আস্তে আস্তে এগোচ্ছেন। এই ঐতিহ্যবাহী রথের মাঝেই চোখে পড়ল কিছু খুদেদের হাতে টানা ছোট্ট ছোট্ট কি সুন্দর রথ। আর এই রথটা দেখো, ছোট্ট আর কি সুন্দর ডিজাইন করা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এই মাহেশের রথযাত্রার পুরো ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরলাম। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের মধ্যে থেকে যারা এই বছর মাহেশে এসেছিলে রথ দেখতে, তারাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার হলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, চলো সি ইউ।